ঠিক ২ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি। তিনি এমন একজন ব্যক্তি যিনি জীবনের শুরুতে ওয়াজ মাহফিলের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান। এরপর হন জামায়াতে ইসলামের নায়েবে আমির। বাংলাদেশের রাজনীতিতে এমন নজির নেই বললেই চলে, তবে কিছু বিতর্কও ছিল। মাওলানা সাইদির রাজনৈতিক জীবন ও বিতর্কিত দিকগুলো দেখে নিন। তিনি ১৯৭৯ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এরপর ১৯৮২ সালে জামায়াতের রুকুন হিসেবে শপথ গ্রহণ করেন। রুকুন মানে খুঁটি। রুকুন হওয়ার পর ১৯৮৯ সালে মাওলানা সাইদি জামায়াতের মজলিসের শুরা সদস্য নির্বাচিত হন। এতেই বোঝা যায় জামায়াতের রাজনীতিতে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। ১৯৯৬ সালে তিনি জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন। তবে সবচেয়ে বড় সফলতা আসে ২০০৯ সালে। ওই বছর তিনি জামায়াতের নায়েবে আমিরের দায়িত্ব পান। এ সময়ের মধ্যে তিনি ২ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। দেলোয়ার হোসেন সাইদি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পিরিজপুর ১ আসন থেকে জামাতে ইসলামের প্রার্থী হিসেবে পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ সালের নির্বাচনে তিনি হেরে যান। সেই নির্বাচনে সাইদি ৬,৯৯৬ ভোটে পরাজিত হন। এর আগে ২০০১ সালে তিনি ১,১০,১০৮ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুধাংশু শেখর হালদার ৭৬,৭৩১ ভোট পেয়েছিলেন। এর আগে ১৯৯৬ সালে সারা দেশে জামাতে ইসলামের মাত্র ৩ জন সংসদ সদস্য নির্বাচিত হন। সাইদি ছিলেন সেই ৩ জনের একজন। এই নির্বাচনে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ৫৫,৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সুধাংশু শেখর হাওলাদার পেয়েছিলেন ৫৫,৪৩৭ ভোট। মাওলানা সাইদির ছেলেরাও রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার মোট ৪ ছেলে, মরহুম রফিক সাইদি, শামীম সাইদি, মাসুদ সাইদি এবং নাসিম সাইদি। ইসলাম প্রচারের জন্য মাওলানা সাইদি বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বময় সফর করেছেন। দেলোয়ার হোসেন সাইদি চট্টগ্রামের প্যারেড ময়দানে টানা ৩৪ বছর ওয়াজ করেছিলেন। এছাড়া ৩১ বছর ধরে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাফসির করেছিলেন। আর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন মাঠ হয়ে পল্টন ময়দানে তাফসির করেছেন টানা ৩৩ বছর। শুধু তাই নয়, রাজশাহী, বগুড়া, পাবনা, খুলনা, বরিশাল সহ বাংলাদেশের বহুল এলাকায় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ২৫ থেকে ৩০ বছর ধরে তাফসির করেছেন। ওয়াজ করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন তা আর কেউই পায়নি। তিনি কোনো মাহফিলে আসলে তা জনসমুদ্রে পরিণত হতো। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ ছিলেন। মাওলানা সাইদি হজ, ওমরা, কোরআনের তাফসির মাহফিল, সেমিনার ও বিদেশি বাঙালি কমিউনিটির সম্মেলনে আমন্ত্রিত হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বহুবার সফর করেছেন। এসব সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রীয় অতিথি হয়েও আমন্ত্রিত হয়েছেন। এত কিছুর পরও দেলোয়ার হোসেন সাইদির জীবনের যে অধ্যায়টা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক, সেটি মূলত ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম এবং তার পরবর্তী কয়েক বছর। আন্তর্জাতিক অপরাধ আদালতে সাইদির বিরুদ্ধে মোট ২০টি অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়েছে ১৯৭১ সালের ওই সময়টায় তিনি পাকিস্তান বাহিনীকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। দেলোয়ার হোসেন সাইদি ২০০৯ সালে বিদেশ যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর ২০১০ সালের ২৯শে জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে একটি মামলায় তিনি গ্রেপ্তার হন। পরের বছর অর্থাৎ ২০১১ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। যে ২০টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল তার মধ্যে ৮টি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। এর মধ্যে ২টি অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে আদালত তাকে সর্বোচ্চ দণ্ডের সাজা দেয়। সেই থেকে তিনি জেল জীবন পার করছিলেন। ২০২৩ সালের ১৩ আগস্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কাশিমপুর থেকে তাকে তাজউদ্দিন মেডিকেল হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। কিন্তু একদিন যেতে না যেতেই মাওলানা সাইদি ইন্তেকাল করেন। বক্তা থেকে রাজনীতিবিদ হওয়া মাওলানা সাইদির ১৩ বছরের জেল জীবনটা এভাবেই শেষ হয়।